সকল মৌলিক সংখ্যাই 6n প্লাস মাইনাস 1 দ্বারা প্রকাশ করা যায়। পৃথিবীর সকল মৌলিক সংখ্যাকে 6n হয় প্লাস 1 হবে, নাহলে 6n মাইনাস 1 হবে। এই কথাটার অর্থ কিন্তু এটা নয় যে সকল মানে n এর ভ্যালু আপনি বসায় দিয়ে সব সময়ই আপনি মৌলিক সংখ্যা পাবেন, কিন্তু মৌলিক সংখ্যা হলে এটা দ্বারা এটা দিয়ে অবশ্যই এটাকে স্যাটিসফাই করবে। তো এই জন্য আমি খুবই সহজে মৌলিক সংখ্যাগুলো এই সূত্র দ্বারা বের করতে পারি। কিভাবে করে? প্রথমত মনে রাখেন, আমি মনে করেন আমি 1 থেকে 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো বের করার চেষ্টা করতেছি। কিভাবে করে বের করবেন দেখুন। তো আগে বলে নেই, এই সূত্র দিয়ে প্রথম দুইটা বের করা যায় না। প্রথম দুইটা হচ্ছে 2 আর 3। 2 আর 3 তো মৌলিক সংখ্যা আমরা জানি। এর পরেরগুলো সবগুলোই আমরা বের করতে পারবো। কিভাবে বের করব দেখুন। তো এই যে আপনি প্রথমে n এর ভ্যালু 1 বসাই দিন। n এর ভ্যালু 1 বসাই দিয়ে প্রথমে যত মানটা পাবেন তার সাথে -1 করবেন একবার, +1 একবার করবেন। n এর ভ্যালু 1 বসাইলে 6 মাইনাস 1 কত? 5। আচ্ছা, আবার 6 প্লাস 1 কত হয়? এই যে দেখুন n এর ভ্যালু 1 বসাইছি, এবার একবার -1 করব, একবার +1 করব, তাহলে 6 প্লাস 1 কত হয়? 7 একটা মৌলিক সংখ্যা। তো আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, হ্যাঁ, একটু করার পরে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। এরপর n এর ভ্যালু 2 বসান। n এর ভ্যালু 2 বসালে কত? 2 আর 6 মাল্টিপ্লাই করলে 12। 12 এর সাথে 1 মাইনাস করলে হচ্ছে 11। 6 ইনটু 2 হচ্ছে 12। 12 এর সাথে 1 প্লাস করলে হচ্ছে 13। এভাবে করে আমরা কিন্তু বের করব। কিন্তু আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা দিয়ে 1 থেকে 100 পর্যন্ত যখন আপনি মৌলিক সংখ্যাটা বের করছেন তখন 5 আর 7 দ্বারা বিভাজ্য কিনা এটা একবার চেক করে নিতে হবে। এখানকার কোনো সংখ্যা 5 আর 7 দ্বারা ডিভিজিবল কিনা, মানে পরের সংখ্যাগুলো 5 আর 7 দ্বারা ডিভিজিবল কিনা। কারণ আমি বলেছি সকল 6n প্লাস মাইনাস 1 সংখ্যাই কিন্তু মৌলিক না, কিন্তু সবগুলো মৌলিক সংখ্যা এটা স্যাটিসফাই করে, তাই আপনি খুব সহজে বের করতে পারবেন। আসুন আমরা করতেই বুঝে যাবো এই জিনিসটা। দেখুন এবার n এর ভ্যালু 3 বসাই। 3 বসালে হচ্ছে 18। 3 6 18। 18 থেকে 1 বাদ দিলে হচ্ছে 17, আর 1 যোগ করলে হচ্ছে 19। এগুলো সবগুলো মৌলিক সংখ্যা। এইবার n এর ভ্যালু যদি 4 বসাই তাহলে 24। 24 থেকে 1 গেলে হচ্ছে 23, আর 24 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 25। এখন আপনি আমাকে বলুন 25 কি কোনো মৌলিক সংখ্যা? 25 মৌলিক সংখ্যা রাখ, এই জন্য এটা কাটা যাবে। আমি বলছি 5 আর 7টা একটু চেক করে রাখতে হবে। যে কোনো জিনিস 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা তো আমরা দেখেই বলে দিতে পারবো, যে লাস্টে যদি 0 বা 5 থাকে সেটা চেক করব। আর 7টাও আপনি মুহূর্তের মধ্যেই দেখে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর 6n এর ভ্যালু আমি 4 বসিয়েছিলাম, এবার 5 বসান। 5 বসালে কি 30। 30 থেকে -1 করব একবার, 29, আর +1 একবার করব, 31। আচ্ছা, এইবার n এর ভ্যালু এবার আমি 5 বসাই। 5 বসালে কি 5 বসিয়েছি, এবার 6 বসাই। তাহলে 6 ইনটু 6 মানে 36। 36 মাইনাস 1 মানে হচ্ছে 35, আর হচ্ছে 37। এর মধ্যে 35 তো এই যে লাস্টে আবার 5 আসছে, তার মানে কি এটা অবশ্যই তো মৌলিক না। আমি বলছি 5 দ্বারা বিভাজ্য হলে তো মৌলিক হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমরা এরপরে আরো ট্রাই করি। এইবার 7 যদি বসাই দিই তাহলে 6 সাথে 42। 42 থেকে 1 গেলে হচ্ছে 41। 6 সাথে 42 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 43। এরপরে 7 এর পরে 8 দিলে হচ্ছে 6 আসছে 48। 48 থেকে 1 গেলে হচ্ছে 47, আর 1 যোগ করলে হচ্ছে 49। তো এর মধ্যে 49 সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য বলেন তো? 7 দ্বারা বিভাজ্য। আমি বলছি 5 আর 7 দ্বারা বিভাজ্য কিনা এটা একবার চেক করে দেখতে হবে। 1 থেকে 50 পর্যন্ত এই কয়েকটি কিন্তু শুধু মৌলিক সংখ্যা আছে। তার মানে আমরা কত মজা করে কত তাড়াতাড়ি এই মৌলিক সংখ্যাগুলো বের করে ফেলতে পারতেছি এই সূত্রটা অ্যাপ্লাই করে। তো আপনার এইভাবে করে আপনারা প্র্যাকটিস করুন, যে 1 থেকে 100, 1 থেকে 200 পর্যন্ত যত মৌলিক সংখ্যা আছে আপনি বাসায় বসে প্র্যাকটিস করুন। আর আমাকে একটা জিনিস কমেন্টে জানান, সেটা হচ্ছে যে 50 থেকে 70 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলো কি কি, সেটা আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করে খুবই তাড়াতাড়ি বের করে আমার কমেন্টে লিখে দেন। আপনারা কিন্তু একেবারে দেখেই আপনারা চিন্তা করতে পারবেন আর কি। হ্যাঁ, এখানে 7 বসাই দেওয়ার পরে আমরা যেহেতু 7 বসিয়ে 42 আসছিল, 8 বসালে 48 আসছিল, তার মানে 9 বসাতে হবে ফার্স্টে। 9 ইন্টু 6 মানে 6 9
54 থেকে 1 বিয়োগ করলে 53 একটা মৌলিক সংখ্যা, কিন্তু 55 আবার লাস্টে 5 আছে যেহেতু এটা মৌলিক না। এভাবে করে আপনারা জাস্ট আমাকে লিখে দিন কি কি মৌলিক সংখ্যা এগুলো। তো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিন। আর আরেকটা কথা হচ্ছে, আমার এই পেজের নাম মুত্তাসিম পাহলভি বুয়েটিয়ার, এবং এটাই কিন্তু ইউটিউব চ্যানেলের নাম। আমার কাছে প্রতিদিন প্রচুর পরিমাণে মেসেজ আসে যে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি। এই নামই মুত্তাসিম পাহলভি বুয়েটিয়ারই হচ্ছে আমার পেজের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হচ্ছে সবাই যাতে ম্যাথ এবং সায়েন্সকে ভালোবাসে, তাই সবাইকে মেনশন করুন, সবার কাছে এই ইনফরমেশনগুলো শেয়ার করে দিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।